মিথ্যার রাজনীতি ভরসা তৃণমূলের। সোনারপুরের তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের মৃত্যুকে ভোট পরবর্তী হিংসা বলে দাগিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা, কিন্তু সত্যিটা কি আদৌ তাই? রিপাবলিক বাংলার অনুসন্ধানে উঠে এলো এক বিস্ফোরক সত্য, যাতে তৃণমূলের মিথ্যাচারের পর্দা ফাঁস। মারা গেছে ব্রেন স্ট্রোকে। আমার মনে হয় স্ট্রোক হয়েছে, প্রচন্ড নেশা করছে। সোনারপুরের তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার কয়েক সপ্তাহ আগে তিনি মারা যান। মর্মান্তিক মৃত্যুকে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু বলে রটিয়ে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা তৃণমূলের। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি সত্যকেও সহজে চাপা দেওয়া যায় না। রিপাবলিক বাংলা সত্যের সন্ধানে পৌঁছয় ঠিক ঘটনাস্থলে, আর সেখানে গিয়ে যা জানা গেল তা এক কথায় চাঞ্চল্যকর। একবার শুনুন মৃত তৃণমূল কর্মীর প্রতিবেশীরা ঠিক কি বলছেন। মা হাসছে, কিন্তু তখন ওর মায়ের কোনো রিয়াকশন দেখিনি। আমার মনে হয় স্ট্রোক হয়েছে, প্রচন্ড নেশা করতো, মানে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত ওখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ আর গাঁজা খেয়েছে। ওর মৃত্যুটা বাড়িতে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। ব্রেন স্ট্রোক বাড়িতে পড়েছে 7টা সাড়ে 8টার সময়, আর নিয়ে গেছে হসপিটালে বেলা 1টার সময় নিয়ে গেছে। ওর মা বাবা পাড়ার প্রতিবেশী কাউকে ডাকেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালকে এলেন, বললেন ভোট পরবর্তী হিংসার জন্য মারা গেছে। এটা পুরো ভুল, এটা পুরো ভুল। ঘরে পড়ে গেছিল, ওর মায় বলেছে ঘরে পড়ে গেছে, মাথায় লেগেছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলছেন এটা পোস্টপল ভায়োলেন্স, মানে ভোট পর কেউ যদি 2-4 থাপুর মারে 6 তারিখে, আর ও মারা গেছে 16-17 দিন পরে, যদি থানায় কোনো এফআইআর হয়নি, ডায়েরি কিচ্ছু হয়নি। ওমা, সে কি কথা! অথচ তৃণমূলের যুবরাজ তো দাবি করছেন সঞ্জু কর্মকার ভোট পরবর্তী হিংসার শিকার। ঘরে পড়ে গেছিল, ওর মায় বলেছে ঘরে পড়ে গেছে, মাথায় লেগেছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলছেন এটা পোস্টপল ভায়োলেন্স, মানে ভোট পর কেউ যদি 2-4 থাপুর মারে 6 তারিখে, আর ও মারা গেছে 16-17 দিন পরে, যদি থানায় কোনো এফআইআর হয়নি, ডায়েরি কিচ্ছু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভুল, পুরোটাই ভুল বলছে। পোস্টপোন ভারতে যেটা হয়েছে সেটা না, উনি মারা গেছে ব্রেন স্ট্রোকে। মুখ দিয়ে গাঁজা উঠেছে, যখন নিয়ে যাই টেচারে করে, তখন দেখছি আমরা গাঁজা উঠেছে। আমাদের পাড়ার লোককে কাউকে অ্যালাউ করেনি, নিয়ে যেতে দেয় না, পাড়ার লোককে কাউকে অ্যালাউ করো। হাসপাতালে কারা নিয়ে গেছিল? ওনার মা বাবা আর ওনার বোন। রিপাবলিক বাংলা সঞ্জু কর্মকারের বাড়িতেও যায়, কিন্তু সেখানে গিয়েও কারও দেখা মেলেনি। ঘটনা ঘটেছে সেখানে সঞ্জু কর্মকারের বাড়ি। প্রথমে আমরা তার বাড়িতে যাই। আমাদের বাড়ির যারা লোকজন রয়েছেন তাদেরকে একাধিকবার ডাকাডাকি করার পরেও কোনো রকম সাড়া মেলেনি। প্রতিবেশীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা থেকে চলে যাওয়ার পরেই সঞ্জু কর্মকারের বাড়ির লোকজন এবং সেখান থেকে কার্যত এক প্রকার বলা যেতে পারে গা ঢাকা দিয়েছেন। এবং এলাকায় কেমন ছেলে ছিলেন সঞ্জু? এলাকার ছেলে ছিল যা বিশাল খারাপ কাজ করেছে, লোকের জমি 2 নম্বরি করে বিক্রি করেছে। এই রাস্তা যে পরিস্থিতি দেখছেন, কেউ রাস্তা করতে দেবে না ওরা। যারা বিরোধী দল করবে তাদের উপরে টর্চার করবে এরা। একটা সই করতে গেলে কাউন্সিলর নেবে টাকা 8,000 10,000, কার বাড়ি হচ্ছে সেখানে হানা মারবে। এই 26-এর ভোটে মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলের মিথ্যাচার বরদাস্ত নয়। জনতা জনার্দন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলের অহংকারকে। তবুও নির্লজ্জ মিথ্যাচার। মৃত্যু নিয়েও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা তৃণমূলের। এই পুরো ঘটনা অভিষেক ব্যানার্জি কি করছে না করছে এবং ওখানে যা ঘটনা ঘটেছে সেগুলো পুরোটা পুলিশি তদন্ত হচ্ছে, এবং পুলিশি তদন্তে সত্য উন্মোচন হবে। এবং অভিষেক ব্যানার্জির যত নাটক আর যত দীর্ঘদিন ধরে নাটক ছাড়া আর কিছু শেখেনি পিসিমণির থেকে। পিসিমণির নাটক দেখেছিলে কখনো? এখন অভিষেক ব্যানার্জি নাটক করার চেষ্টা করছে। ক্ষমতা হারিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে তৃণমূলের হাতিয়ার সেই মিথ্যাচার, কিন্তু স্থানীয়দের দাবিতেই ফুটো মিথ্যের ঢোল। সোনারপুরের এই ঘটনা প্রমাণ করলো বাংলার মাটিতে মিথ্যার রাজনীতি আর খাটছে না। সত্য ঢাকা দেওয়ার শত চেষ্টা করলেও ফল শূন্য। শেষ পর্যন্ত স্থানীয় মানুষরাই তৃণমূলের মুখোশ টেনে খুলে দিল। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা, সোনারপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।